আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আসলে পাসপোর্ট করতে অনেকগুলা কাগজের প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই হয়তো এগুলা জানেন না। আমি এখন লাইভ ওয়েবসাইটে মানে পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে যে তথ্যগুলা দেওয়া সেই তথ্যগুলা দেখিয়ে আপনাকে বলবো যে এই কাগজগুলা লাগে। তো প্রথমে ওই কাজগুলা করার জন্য আপনি চলে যাবেন আপনার যে কোনো একটি ব্রাউজারে। আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ব্রাউজার থেকে দেখে নেবেন, অথবা আপনার আমার ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন। আমি নিজের থেকে কিছু বলবো না, সম্পূর্ণগুলো ব্রাউজারে যা দেওয়া আছে তাদের ওয়েবসাইটে পাসপোর্টে সেখান থেকেই বলবো। ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে লিখবো পাসপোর্ট। পাসপোর্ট লেখার পরে যে পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি স্ক্রল ডাউন করে নিচ দিকে যাবেন। আস্তে আস্তে নিচ দিকে গিয়ে আপনি সবার নিচ দিকে একটি নোটিশ নামে একটি অপশন দেখতে পারবেন। এই নোটিশ অপশনের নিচে দেখবেন ডকুমেন্ট চেকলিস্ট ফর ই পাসপোর্ট এনরোলমেন্টের জন্য যে কি কি ডকুমেন্ট লাগে সেগুলো আমরা এক জায়গায় দেখতে পারবো। আমি এখন এই যে অপশনটার উপর একটি ক্লিক করব। অপশনটার উপর ক্লিক করার পর আপনাকে একটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে আপনি দেখতে পাবেন পাসপোর্টে আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট কি কি কাগজপত্র আপনার এই পাসপোর্ট আবেদন নেওয়ার ক্ষেত্রে দরকার পড়ে। আর এটা কিন্তু তারা লাস্ট আপডেট করেছে, কিন্তু এই জায়গায় সবগুলা তথ্য দেখতে পারবেন। লাস্ট আপডেট অক্টোবর 24 সালে এটাকে লাস্ট আপডেট করছি। এই জায়গায় আপনি 1-2 করে সবগুলা দেখতে পাবেন। আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত পিডিএফ এ ফর্ম প্রিন্ট, আপনি যে অনলাইনে আবেদন করছেন এটার কিন্তু একটা প্রিন্ট লাগবে। 1 নম্বরে কিন্তু দেওয়া আছে এই আবেদনকারীর প্রিন্টটা লাগবে। আচ্ছা, 2 নম্বরে চলুন, পাসপোর্ট ফি প্রদানকারী চালান রসিদ। আপনি পাসপোর্টের যে ফি প্রদান করবেন সেই চালান রসিদটা আপনাকে দিতে হবে। 2টা কাগজ লাগলো। অনলাইন জন্ম নিবন্ধন ইংরেজি ভার্সন থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধনে ইংরেজি ভার্সন থাকবে। যাদের বয়স 18 বছরের নিচে হয়েছে তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে। 3 নম্বরে দেওয়া আছে অনলাইন জন্ম নিবন্ধনে ইংরেজি ভার্সন। 4 নম্বরে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র। যাদের বয়স 20 বছর অর্থাৎ এনআইডি হয়ে গেছে তারা এনআইডির যে মূল ফটোকপিটা লাগবে এবং মূল কপি উভয়টাই লাগবে, কিন্তু মূল কপি ফটোকপি মনে রাখতে হবে, কিন্তু মূল কপি এবং ফটোকপি উভয়টাই কিন্তু আপনার লাগবে। নম্বর 5-এ দেওয়া আছে বর্তমান প্রমাণ সাপেক্ষে, আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায় প্রমাণ সাপেক্ষে আপনাকে কিছু দলিল দিতে হবে। এক্ষেত্রে আপনার জব আইডি, স্টুডেন্ট আইডি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পানি ইত্যাদি যে কোনো একটা প্রমাণ, আপনার বর্তমান ঠিকানা সাপেক্ষে আপনি যে ঠিকানায় আছেন সেই ঠিকানা সাপেক্ষে একটি প্রমাণ দিবেন। নম্বর 6 আছে অভিভাবকত্ব গ্রহণ। আপনাকে যদি কেউ দত্তক নিয়ে থাকে, আপনি যদি পালক সন্তান হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আদেশ কপি লাগবে এবং সেই আদেশ কপিটির মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে। নাম্বার 7 আছে আপনি যদি পেশা দিয়ে থাকেন, পেশা হিসেবে আপনি যদি কিছু দিয়ে থাকেন এই জায়গায়, তাহলে আপনার পেশা হিসেবে আপনি আপলোডের সময় যে পেশাটা দিয়েছেন সেই পেশার একটা দলিল থাকবে। ধরেন আপনি স্টুডেন্ট, এক্ষেত্রে আপনি সেই জায়গায় পেশা হিসেবে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি ডাক্তার হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, উকিল যাই হোক না কেন আপনি সেটা পেশা হিসেবে দিলে আপনার সেই প্রমাণপত্রটা কিন্তু দিতে হবে। আর যদি পাসপোর্ট রি-ইস্যু করেন অর্থাৎ পুনরায় আবেদন করেন তাহলে আপনার পুরোনো অতীতকালের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা লাগবে এবং এই আবেদনগুলো লাগবে। যদি বাচ্চার বয়স 6 বছরের নিচে হয়, একটা জিনিস বুঝবেন, যদি আপনি 6 বছরের নিচে শিশু বাচ্চা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার 200 ব্যাকগ্রাউন্ডযুক্ত 3R সাইজের ফটো লাগবে, অর্থাৎ 200 ব্যাকগ্রাউন্ডযুক্ত ছবি নিয়ে তাদের কাছে দিবেন। এক্ষেত্রে কিন্তু তারা বাচ্চার ছবি তুলবে না, আপনি নিজের ছবি তুলে দিবেন। অপ্রাপ্তবয়স্ক আবেদনের ক্ষেত্রে তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র লাগবে। যার যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার পিতামাতা হয়ে আবেদন করবে, যেহেতু সে 18 বছরের নিচে এক্ষেত্রে কিন্তু তার এগুলা লাগবে। মেডিকেল সনদ, এগুলো হলো প্রযোজ্য ক্ষেত্রে, যদি আপনার প্রয়োজন হয় আপনি এগুলা দিবেন। সরকারি আদেশ, যদি যারা সরকারি চাকরি করে 12 নম্বর আছে তারা সরকারি আদেশগুলো দিবে, কারণ সরকারি ক্ষেত্রে কিন্তু অফিসের অনুমতি লাগে। ধরুন আপনি সরকারি চাকরি করেন, এক্ষেত্রে কিন্তু আপনার অফিসের অনুমতি লাগবে আপনার পাসপোর্টের জন্য। এক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক জিইউ আদেশ, এনওজি ইত্যাদি ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে লাগবে। তাছাড়া আপনি যদি পেনশন অর্থাৎ সরকারি চাকরি থেকে পেনশন পেয়ে গেছেন, এক্ষেত্রে কিন্তু আপনার পিআরএল ফর্ম অথবা পেনশন বইটা প্রযোজ্য ক্ষেত্রে লাগবে।
আপনি যদি আবেদনের সময় আপনার বিবাহিত অবস্থা দিয়ে থাকেন, তাহলে বিবাহিত অবস্থার জন্য একটা প্রমাণপত্র দিতে হবে যে আপনি যে বিবাহিত, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাবিননামা আছে সেটা দিবেন। আর বিবাহেতে যদি বিচ্ছেদ হয়, যদি আপনি তালাক দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তালাকেরও একটা ফটো লাগবে। পাসপোর্ট যদি আপনার হারিয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তারা 16 নম্বর একটি আইন দিয়েছে, সেটা হলো একটা জিটি লাগবে। সাধারণত আপনি যেই জায়গায় পাসপোর্টটা হারাইছেন সেই জায়গার একটা জিটি দিতে হবে। নাম্বার 17তে যদি আমরা ধরি, পাসপোর্টের পূর্বের পাসপোর্ট এবং এনআইডি, বার্থ সার্টিফিকেট গরমিল থাকলে পুনর্নির্ধারিত অঙ্গীকারনামা, যদি আপনি এগুলা তথ্য ঠিক না থাকে, নাম যদি ঠিক না থাকে, এগুলোর জন্য একটি অঙ্গীকারনামা দিবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা, যেটাকে আমরা এফিডেভিট বলি। কোর্ট দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার সেটা করিয়ে নেবেন, নিয়ে আপনি যেগুলো সংশোধন করে দিবেন। মাল্টিপল অ্যাক্টিভের ক্ষেত্রে যদি নির্ধারিত ফরম্যাটে আবেদনকৃত অঙ্গীকারনামা, এগুলো যদি আপনার পাসপোর্টের ক্ষেত্রে লাগিয়ে দিবেন। তথ্য সংশোধন, যদি কোনো তথ্য জেএসসি, এসএসসি এগুলো সংশোধন করতে চান অপ্রাপ্তবয়স্কদের জন্য, তাহলে কিন্তু সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো লাগবে। আমি যে প্রথমেই বলেছি শিক্ষাগত যোগ্যতা দিলে সেগুলোর সনদপত্র লাগবে। নাম্বার 20, সরকারি চাকরিজীবীদের জন্য তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি, শিক্ষাগত যোগ্যতা, সার্ভিস রেকর্ড ইত্যাদি কাগজপত্র কিন্তু লাগবে। আপনি যদি দ্বৈত নাগরিকত্ব হন অথবা হয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু নম্বর 21 নম্বরে তারা একটি আদেশ দিয়েছে। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সনদ আছে, যেটাকে আমরা ডাবল সিটিজেন নামে, দ্বৈত সিটিজেন নামে চিনি, সেই সিটিজেনশিপের কাগজটা দিবেন। আর অপ্রাপ্তবয়স্ক হলে তার পিতার উভয় ক্ষেত্রে আপনার এগুলা লাগবে। এই সমস্ত প্রমাণ কিন্তু আপনার লাগবে। এবং আরেকটি বিষয় হলো, আপনি এনআইডি, আপনার নিজের এনআইডি এবং আপনার মা বাবার এনআইডি, সম্ভবত মা বাবারটা লাগে না, এবং আমি নিজেই পাসপোর্ট করার সময় এগুলো লাগে নাই। আপনার নিজের এনআইডিটা, মূল কপিটা আপনার বাধ্যতামূলক ওই জায়গায় শো করাতে হবে, তাদের কাছে দেখাতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি কিন্তু সার্ভার দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছি সার্ভারে কিভাবে আছে। যদি কেউ পাসপোর্টের আবেদন করেন, তাহলে আমাকে বলবেন, আমি আবেদন করে দিতে পারবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।